সুখধারানী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এতদিন পর্যন্ত পোষণ ট্র্যাকারের ভার্সান 21.9 ইউজ করছিলাম। দেখুন, ভার্সান 21.9 ভার্সানে আমাদের অনেক সমস্যাও আসছিল, কিন্তু ইতিমধ্যে আমরা যদি গুগল প্লে স্টোরে গিয়ে দেখি তাহলে কিন্তু দেখব যে ভার্সানটা আবার চেঞ্জ হয়ে নতুন একটা ভার্সান এসছে। দেখুন, আমি এখানে গুগল প্লে স্টোরে চলে এসেছি এবং পোষণ ট্র্যাকারটা টাইপ করে নিলাম। টাইপ করে নিয়ে দেখুন আপডেট অপশানটা এখানে আসছে। খেয়াল করুন, এখানে আপডেট অপশানটা আসছে এবং এইখানে পোষণ ট্র্যাকার ইনস্টল রয়েছে, আপডেট অপশানটা আসছে। তো আমি যদি এই পোষণ ট্র্যাকারের উপরে টাচ করি, টাচ করার পরে দেখবেন এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে হোয়াটস নিউ। দেখুন, এগুলো কিন্তু এখানে চলে এসছে। হোয়াটস নিউতে যদি আপনি টাচ করেন তাহলে এগুলো আপনি দেখতে পারবেন। দেখুন, এখানে যে অ্যারোটা রয়েছে না, এই অ্যারোর উপরে আমি টাচ করছি। টাচ করলে কি দেখাচ্ছে দেখুন। তো এই দেখুন, টাচ করলে এই সব আপডেট যেগুলো নতুন করে এসছে সেই আপডেটগুলো কিন্তু এখানে সুন্দর করে দেখাচ্ছে। এই দেখুন, এই আপডেটগুলো এগুলো সব দেখাচ্ছে এখানে। তো যাই হোক, আমি একটু ব্যাকে যাব। ব্যাকে গিয়ে দেখব, দেখুন হোয়াটস নিউতে রয়েছে 1 নম্বরে ইন্ট্রোডিউসড সি ম্যাম মডিউল ফর স্যাম SUW চিলড্রেন। আর 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাক্সেস ফুল গ্রোথ চার্ট হিস্ট্রি। তো এইটাকে যখনই আমরা অ্যারোতে টাচ করব তখন এই ফুল চলে আসবে। 3 নম্বরে বলছে আর্লি অ্যালার্টস অফ বেনিফিশিয়ারি ইন অ্যাকশন অর ক্যাটাগরি। 4 নম্বরে বলছে লঞ্চড ECCE লার্নিং মডিউল। 5 নম্বরে বলছে FRS মডিউল নাও লাইভ প্যান ইন্ডিয়া। 6 নম্বরে বলছে হাইট ওয়েট আপডেটস লিমিটেড টু ওয়ান্স এ মান্থ। তারপরে অ্যাবাউট দিস অ্যাপ রয়েছে। তো আমাদের যেটা মূলত দরকার হবে সেইটা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে এইটা। দেখুন, প্রথম যেটা রয়েছে ইন্ট্রোডিউসড সি ম্যাম মডিউল। ওই স্যাম ম্যাম SUW অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট ম্যালনারিশড, এই যেগুলো রয়েছে চিলড্রেনদের গ্রোথ মনিটরিংয়ের মধ্যে পোষণ ট্র্যাকারে আপনারা সি ম্যাম এই মডিউলটা নতুন এসছে, ইন্ট্রোডিউসড করেছে। এগুলো নিয়ে পরে আলোচনা করব যে কোনটায় কি আছে না আছে। তারপরে দেখুন বলছে অ্যাক্সেস ফুল গ্রোথ চার্ট হিস্ট্রি। গ্রোথ চার্ট হিস্ট্রিতে একদম পুরোপুরি অ্যাক্সেস পাওয়া যাবে। গ্রোথ চার্ট হিস্ট্রিটা আমরা পুরোপুরি দেখতে পারবো, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 3 নম্বরে আর্লি অ্যালার্টস বেনিফিশিয়ারি ইন অ্যাকশন ক্যাটাগরি। বেনিফিশিয়ারি কোনো ক্যাটাগরিতে চেঞ্জ হলে আর্লি অ্যালার্ট দেবে। তারপরে বলছে লঞ্চড ECC লার্নিং মডিউল। ECC লার্নিং মডিউল যেটা 4 নম্বরে রয়েছে সেগুলো পোষণ ট্র্যাকারের মধ্যে থেকে পাওয়া যেতে পারবে। FRS মডিউল নাও লাইভ প্যান, কিছু ছবি তোলা FRS মডিউল সেগুলো থাকতে পারবে, মানে আসবে পোষণ ট্র্যাকারের মধ্যে, যদিও আমাদের বেঙ্গলের ক্ষেত্রে কী হবে দেখা যাক সেটা। তারপরে দেখুন হাইট ওয়েট আপডেট লিমিটেড টু ওয়ান্স এ মান্থ। এটা হচ্ছে হাইট ওয়েট, এটা আপডেট মাসে একবারই করা যাবে। ওয়ান্স মানে হচ্ছে একবার। তো এই জিনিসটা একটু আমাদের দেখে নিতে হবে। ওয়ান্স মানে হচ্ছে একবার, এ মান্থ মানে 1 মাসে একবার আপডেট করা যাবে, এইরকম কিছু রয়েছে। এইবারে আমাদের দেখতে হবে যে পোষণ ট্র্যাকারের যে, দেখুন আমি ব্যাকে আসছি। ব্যাকে এসে যদি এটাকে আপডেট করি, আমি আপডেট না করে যদি আমি একেবারে আনইনস্টল করে ইনস্টল করি তাহলে কি, দেখুন আনইনস্টল করে ইনস্টল করলে আপডেটটা খুব ভালো হয়। আমি আনইনস্টল এখানে করে দিচ্ছি, এবার ইনস্টলও করে নেব। তো দেখুন আমি আবার প্লে স্টোরে এসেছি। প্লে স্টোরে এসে পোষণ ট্র্যাকারটাকে টাইপ করলাম। টাইপ করে দেখুন ইনস্টল করছি। ইনস্টল হতে একটু সময় নেবে। দেখুন ইনস্টল হয়ে গেছে। এবারে আমি এটাকে ওপেন করে নেব। তো ইনস্টল হওয়ার পরে নিচে ওপেন রয়েছে, ওপেনটা চলে এসছে। দেখুন এই যে এই ওপেনে টাচ করে আমরা ওপেন করে নেব। দেখুন তারপর আমরা পোষণ ট্র্যাকারের মধ্যে চলে যাচ্ছি। একটু সময় নিচ্ছে। তো দেখুন আবারে আমরা এই নিচে অ্যারোতে টাচ করছি, এগুলো আপনারা আগেও জানেন। তারপরে ডান করে নিচ্ছি। ডান করার পরে ল্যাঙ্গুয়েজটা আমি ইংলিশই কনফার্ম করছি, আপনাদের যে ভাষাটা ইচ্ছা হয় সেটা করে নেবেন। তারপরে প্রসিড এনিওয়েতে আবার ক্লিক করছি। দেখুন নিচে কিন্তু চলে এসছে ভার্সানটা। দেখুন খেয়াল করুন, ভার্সানটা কিন্তু 22.0 ভার্সান। তো এই ভার্সানটা কিন্তু এখন আমাদের কাছে চলে এসছে। এই ভার্সানে এইবারে আমাদের কাজ করতে হবে। এখন
লগ ইন করতে গেলে লগ ইনে আবার ওই সমস্যা আসতে পারে, আমরা ওটিপি নিয়ে লগ ইন করবো। তো দেখুন লগ ইন আমি ক্লিক করে নিচ্ছি, দেখি লগ ইন করা যায় কিনা সরাসরি ফরগেট এমপিন না করে। তো দেখুন এখানে মোবাইল নাম্বার আর এখানে পাসওয়ার্ড যেমন দিতে হয় দিয়ে দেবো, দিয়ে আমি লগ ইন করবো। দেখুন আমি মোবাইল নাম্বার এমপিন দিয়ে সাইন ইন করছি, সাইন ইন হয় কি না দেখি, যদি না হয় তাহলে আবার ফরগেট এমপিন দিয়ে করতে হবে। দেখুন এখানে কিন্তু সাইন ইন হয়ে গেল। হোয়াইল ইউজিং দিস অ্যাপে আমি টাচ করে নেব, হোয়াইল ইউজিং দিস, তার মানে এখানে ওটা করা লাগলো না ফরগেট এমপিন। যদি ফরগেট এমপিন করতে হয় করে নেবেন, তো সেটা আমি আগেও বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি কীভাবে ফরগেট এমপিন করে আপনারা করবেন। প্রসিড এনিওয়েতে ক্লিক করতে হবে, প্রসিড এনিওয়েতে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু সব চলে আসছে সুন্দরভাবে। দেখুন এখানে অঙ্গনওয়াড়ি স্ট্যাটাস সব দেখিয়ে দিচ্ছে, তো ওপেন হয়েছে কিনা সেটা দেখিয়ে দেবে, এবং এখানে কোড সুন্দর চলে এসছে, এবং ডেট যেটা আছে সেই ডেটও কিন্তু এখানে চলে এসছে। ঠিক আছে, সবটাই এখানে দেখিয়ে দিচ্ছে। দেখুন অনেকক্ষণ পরে এটা সিঙ্ক করলো ডাটা, এবং সেন্টারটা ওপেন হয়েছে নভেম্বর 30, এগুলো কিন্তু সব দেখা যাচ্ছে। এবার দেখুন যেটা আমরা প্রথম দেখেছিলাম যে ইসিসি লার্নিং মডিউল এর মধ্যে ইন্ট্রোডিউস হয়েছে। দেখুন এই যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইসিসি লার্নিং যে মডিউলটার কথা বলা হয়েছে, দেখুন এখানে এটা কিন্তু এখানে ইনকর্পোরেট করা হয়েছে পোষণ ট্র্যাকারের মধ্যে। তো দেখুন এখানে যদি আমরা স্টার্টে টাচ করি তাহলে কি আসছে খেয়াল করুন। তো স্টার্টে টাচ করলে দেখুন এখানে ভয়েস ওভার দ্য ডে, এখানে টাচ করলে কি আসছে দেখুন, এটা এরর দেখাচ্ছে। তো যাই হোক, ডেজ কমপ্লিটেড 0 ডেজ কমপ্লিটেড। তো এখানে ইসিসি লার্নিংয়ের আপডেটে আপাতত এই, পরবর্তী ক্ষেত্রে যদি আরও কিছু থাকে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্ভবত এটা পুরোপুরি এখনও আপডেট হয়ে আসেনি, বা এখানে কিছু এখনও সেই রকমভাবে আসেনি, আসলে আমরা সেগুলো দেখতে পারবো বা জানতে পারবো। তো এইবারে বেনিফিশিয়ারিতে আমরা একটু যাই, যে কোনো একটা বেনিফিশিয়ারিতে গিয়ে দেখি সেরকম কিছু আছে কি না। তো দেখুন বেনিফিশিয়ারিতে গেলাম, গিয়ে বেনিফিশিয়ারির যে কোনো একজন বেনিফিশিয়ারিতে 3 ডটে টাচ করলাম, টাচ করে গ্রোথ মনিটরিংয়ের উপরে টাচ করি। গ্রোথ মনিটরিংয়ের উপরে টাচ করার পরে দেখা যাক এখানে কি আসে। বেনিফিশিয়ারি গ্রোথ মনিটরিং ইজ কমপ্লিটেড ফর দিস মান্থ, এটা দেখাচ্ছে কমপ্লিটেড ফর দিস মান্থ দেখাচ্ছে। তো এটা প্রিভিয়াস রিডিং কবে কি নেওয়া হয়েছিল সেটা দেখাচ্ছে। আচ্ছা, আর কি দেখা যাক, আরেকটা বেনিফিশিয়ারিতে টাচ করি, এখানে দেখি গ্রোথ হিস্ট্রি। দেখুন একদম নিচের দিকে যেটা বলা হয়েছিল, মানে যেটা ছিল গ্রোথ হিস্ট্রিটা কিন্তু এখানে এসছে দেখুন। তো গ্রোথ মনিটরিং তো আগেই ছিল, আমাদের গ্রোথ হিস্ট্রি যেটা সেটা কিন্তু এখন দেখুন এখানে এসছে। তো গ্রোথ হিস্ট্রিতে যদি আমরা টাচ করি তাহলে কি দেখতে পারবো একবার দেখে নেব। গ্রোথ হিস্ট্রিতে যদি টাচ করি তাহলে কি দেখা যাবে, দেখা যাক। দেখুন এই যে গ্রোথ হিস্ট্রিতে টাচ করলাম, টাচ করলে এখন দেখুন এই জিনিসটা কিন্তু নতুন ইন্ট্রোডিউস হয়েছে, গ্রোথ হিস্ট্রি। দেখুন এখানে পুরো গ্রোথ চার্ট দিয়ে দেখাচ্ছে, কি সুন্দরভাবে দেখাচ্ছে দেখুন, গ্রোথ চার্ট দিয়ে এখানে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। তো বেনিফিশিয়ারির নাম, তার বয়স, সব কিছু এখানে রয়েছে। আচ্ছা, তারপরে এখানে দেখুন গ্রোথ চার্ট রয়েছে। তো এগুলো তো এখানে রয়েছেই। এখানে ফুল হিস্ট্রিতেই দেখুন এই একটা জায়গা আছে, যদি আমরা এই জায়গাটাতে ফুল হিস্ট্রি এই জায়গাটাতে ক্লিক করি তাহলে কি দেখা যায় একটু দেখি। তো যখন এই জায়গাটাতে ক্লিক করা হবে দেখুন গ্রোথ চার্ট গ্রাফ উইল বি জেনারেটেড সুন, এটা চাকা ঘুরছে, দেখুন এই জেনারেট হয়ে গেল। এবং এখানে তার স্ট্যাটাসটা কি আছে সে স্ট্যাটাসটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এটা আপনারা উপর নিচ করে সমস্তটাই দেখে নিতে পারবেন। তো মোটামুটি দেখুন এটা কিন্তু খুব একটা ভালো গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সামনে এলো। এরপরে আমি আরও আপডেট দেব, আজকে বেশি কথা আজকে বলবো না, এখানে আমি আরও আপডেট পরবর্তীতে দেব। দেখুন আরেকটা যেটা এখানে এসছে সেটা হচ্ছে আপকামিং বেনিফিশিয়ারি চেঞ্জেস, সেটাও বলা ছিল পরিবর্তনগুলো কি কি হচ্ছে। দেখুন আপকামিং বেনিফিশিয়ারি চেঞ্জেস এখানে এসছে, এর উপরে যদি আমরা টাচ করি, টাচ করলে দেখুন এখানে সবই দেখাবে যেগুলো এই পোষণ ট্র্যাকারে ইনকর্পোরেট করা হয়েছে বা নতুন আপডেট ভার্সানে এসছে। দেখুন এখানে এক্সপেক্টেড ডেলিভারি, ইনঅ্যাক্টিভ
তো সবগুলো তো নেই, যেটা আছে ধরুন ইনঅ্যাক্টিভে একটা নোটিফিকেশান আছে, ক্যাটাগরি চেঞ্জে আপাতত কিছু নেই। তো সেটাই আমরা একটু দেখে নিই যে কী আছে। ইনঅ্যাক্টিভে একটা আছে, তো কবে কোন বেনিফিশিয়ারি ইনঅ্যাক্টিভ হবে সেটা দিয়ে দিচ্ছে। দেখুন, ফলোয়িং বেনিফিশিয়ারি উইল বিকাম ইনঅ্যাক্টিভ উইদিন দ্য নেক্সট 30 days, অর্থাৎ আগামী 30 দিনের মধ্যে যদি কেউ ইনঅ্যাক্টিভ হয়ে যায় সেটা কিন্তু এখানে চলে আসবে। ধরুন ইনঅ্যাক্টিভ হতে আর 30 দিন বাকি আছে, সেক্ষেত্রে আসবে, কিন্তু 31 দিন বাকি থাকলে আসবে না, এই নোটিশের মানে অনুযায়ী তাই দাঁড়াচ্ছে। তো এখানে এক্সপেক্টেড ডেলিভারি যেটা, সেখানে কিছু নেই, আর ক্যাটাগরি চেঞ্জের ক্ষেত্রেও কিছু নেই। পরবর্তীতে আমি আরও আপডেট আপনাদের সামনে আনবো। আজকে এইটুকুই যে পোষণ ট্র্যাকারের এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন ভার্সানটা হচ্ছে 22.0 ভার্সান। এই ভার্সানে তাহলে পরিবর্তনগুলো আমরা কিছুটা লক্ষ্য করলাম, আরও পরিবর্তন সামনে যখন আসবে। দেখুন ভার্সান হচ্ছে 22.0, অর্থাৎ 22.0। তো এই পর্যন্তই আজকের ভিডিওতে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর যদি চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়। অবশ্যই পরবর্তী ভিডিওতে আরও আপডেট আমি দেবো।